একসময় এক গ্রামে থাকতেন এক সৎ ব্যবসায়ী বাবা ও তার দুই ছেলে। বড় ছেলেটির নাম হাসিব। সে ছিল সরল, ভদ্র এবং অত্যন্ত বিশ্বাসী, কিন্তু মানুষ চেনার বিষয়ে সে ছিল খুব দুর্বল। যেই হাসিমুখে কিছু বলতো সে তাই বিশ্বাস করত। তাই গ্রামের অনেক মানুষ তারই সহজ সরলতাকে সুযোগ হিসাবে নিত। ছোট ভাই নাসিম ছিল তার ঠিক উল্টো, চালাক, বুদ্ধিমান এবং পরিষ্কার ধারণা রাখত কারা ভালো কারা খারাপ। সে সবসময় তার বড় ভাইকে সাবধান করত, ভাইয়া, সবাইকে বিশ্বাস করা ঠিক না, আগে বুঝতে হবে মানুষটা সত্যি কিনা। কিন্তু বড় ভাই সবসময় বলতো, মানুষকে সন্দেহ করা ভালো না, আল্লাহ তো বলেছেন ভালো কাজ করো, তাই সবাই নিশ্চয়ই ভালোই হবে। একদিন বাবা ব্যবসার প্রয়োজনেই অন্য শহরে কয়েকদিনের জন্য যেতে হলো। বিদায় নেওয়ার সময় তিনি বড় ছেলেকে বিশেষভাবে বললেন, হাসিব, আমার দোকানের যে নুনের বস্তাগুলো আছে সেগুলো কাউকে দেবে না, আমি ফিরে এসে সেগুলো নিজের হাতে বিক্রি করব। এই বস্তাগুলো খুব দামি এবং খুব দরকারি। হাসিব মাথা নেড়ে বলল, জি বাবা, আমি ঠিকমতো দেখাশোনা করব। বাবা চলে যাওয়ার পর 2 দিন পর কিছু চতুর লোক দোকানে এসে বলল, তোমার বাবা আমাদের পাঠিয়েছেন, তিনি বলেছেন নুনের বস্তাগুলো আমাদের দিয়ে দিতে, অন্য শহরে বেশি দামে বিক্রি হবে। হাসিব ভেবে দোটানায় পড়ে গেল। একদিকে বাবা বলেছিলেন কাউকে দিতে না, অন্যদিকে এই লোকেরা বলছে বাবা নিজেই পাঠিয়েছেন। সরল মনের কারণে সে সন্দেহ করতে পারল না। সে ভাবল, যদি সত্যি বাবা পাঠিয়ে থাকেন, যদি আমি না দিই তবে বাবা রেগে যাবেন। ফলে সে সব নুনের বস্তা লোকদের দিয়ে দিল। কিছুদিন পরে বাবা ফিরে এসে জিজ্ঞেস করলেন, হাসিব, নুনের বস্তাগুলো কোথায় রাখলে? হাসিব সরলভাবে বলল, বাবা, আপনার পাঠানো লোকদের দিয়েছি। বাবা অবাক হয়ে চিৎকার করে উঠলেন, আমি কাউকে পাঠাইনি, আম্মক ছেলে, কতবার বলেছি সবাইকে বিশ্বাস করতে নেই, তুমি আমাকে কি অবস্থায় ফেলেছ? তুমি আমার সামনে থেকে চলে যাও। বাবার কড়া বকুনি হাসিবের বুক ভেঙে দিল। সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে সে দেখল একজন বয়স্ক ইমানদার ব্যক্তি লাঠি হাতে বসে আছেন। তার চোখে ছিল নূরের মতো শান্ত ভাব। লোকটি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এভাবে কাঁদছ কেন? হাসিব সব কথা খুলে বলল, আমি তো বাবার কথাই মানছিলাম, কিন্তু আমার সরলতার কারণে সবাই আমাকে ঠকারে। এখন বাবা আমাকে বাড়ি থেকেও বের করে দিয়েছেন। লোকটি সহানুভূতি নিয়ে বললেন, তুমি 3 দিন আমার কাছে থাকো, আল্লাহ চাইলে আমি তোমাকে এমন কিছু শিখাবো যা তোমাকে বোকা নয়, একজন বুদ্ধিমান বিচক্ষণ মুসলমান বানাবে। হাসিব কিছুটা অস্বস্ত হলো, সে রাজি হয়ে গেল। বৃদ্ধ লোকটি প্রথম শিক্ষা দিলেন, তুমি ওই ছেলেগুলোর কাছে যাবে যারা বসে আড্ডা দিচ্ছে, তাদের সঙ্গে সুন্দরভাবে ইসলামী কিছু কথা শেয়ার করবে। সত্যি কথা, ভালো কথা বললে আল্লাহ সাহস বাড়িয়ে দেন। হাসিব ভয়ে মেতে লাগল, ওরা যদি আমাকে অপমান করে, ওরা যদি হাসাহাসি করে? লোকটি বললেন, তুমি শুধু তোমার দায়িত্ব পালন করবে, হেদায়েত দেওয়া আল্লাহর কাজ। সাহস জোগাড় করে সে গেল। প্রথমে সে ভয় পেয়ে কাঁপছিল, কথা আটকে যাচ্ছিল, কিন্তু আল্লাহর নাম নিয়ে সে ধীরে ধীরে বলল, ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কথা বলা সাদেকা, চলুন আমরা সবাই ভালো কাজ করি। ওরা কিছু হাসলো, কিছু মজা করল, কিন্তু কেউ তাকে কিছু বলল না। ভয় কাটিয়ে হাসিব দৌড়ে ফিরে এলো, তবে তার মনে একটু সাহস জন্মালো। দ্বিতীয় দিনে বৃদ্ধ লোকটি বললেন, আজ তুমি দেখবে কিছু লোক মারামারি করছে, তুমি তাদের থামানোর চেষ্টা করবে, কিন্তু রাগ নয়, ইসলামী পদ্ধতিতে শান্তভাবে। হাসিব ভয় পেল, ওরা যদি আমাকে মারে? বৃদ্ধ বললেন, যে সত্যের জন্য দাঁড়ায় আল্লাহ তা রক্ষাকারী। দ্বিধা নিয়ে গেল, 2 জন মানুষ ঝগড়া করছিল। সে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, আল্লাহ বলেছেন মুমিন তো পরস্পর ভাই, চলুন আমরা ঝগড়া না করে সালামের মাধ্যমে এক হই। তার আন্তরিক আচরণ দুজনের মন নরম করে দিল। তারা ঝগড়া থামিয়ে দিল, বাজারে শান্তি ফিরে এলো। তৃতীয় দিন, বুদ্ধি ও বিচারবোধের পরীক্ষা। তৃতীয় দিনে হাসিব দেখল কিছু লোক সোনা আর টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত। বৃদ্ধ বললেন, আজ তোমার পরীক্ষা, তুমি ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে। হাসিব সাহস করে তাদের কাছে গেল, সবার কথা মনোযোগ দিয়ে শুনল, তারপর শান্তভাবে সবার অংশ বিচার করে ন্যায্যভাবে ভাগ করে দিল। সবাই খুশি হয়ে বলল, এই ছেলেটার মাথায় তো বুদ্ধি আছে। একথা শুনে হাসিবের চোখে জল চলে এলো। জীবনে প্রথম কেউ তাকে বুদ্ধিমান বলল। চতুর্থ দিন, সত্যিকারের পরিবর্তন। বৃদ্ধ লোকটি বললেন, এখন তুমি আবার সেই ছেলেগুলোর কাছে যাবে যাদের প্রথম দিনে ভয় পেয়েছিলে। এবার কোনো ভয় থাকবে না, শুধু সত্য বলবে, ভালো বলবে। হাসিব দৃঢ় মনে গেল। এবার তার কণ্ঠে আর কাঁপুনি নেই। সে সুন্দরভাবে বলল,
ইসলাম শান্তির ধর্ম। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত ভালো কাজ করা। চলুন আমরা একে অপরকে সম্মান করি। লড়াই ঝগড়া করা ছেলেরা এবার মন দিয়ে শুনল। তারা বলল, আজ তুমি অনেক শক্তিশালী দেখাচ্ছ। হাসিব বুঝল, আত্মবিশ্বাস আসে আল্লাহর উপর ভরসা থেকে। 3 দিন পর বৃদ্ধ লোকটি বললেন, এখন বাড়ি ফিরে যাও আর কখনো নিজের সরলতাকে দুর্বলতা বানাবে না। সরলতা ভালো, কিন্তু সঙ্গে বুদ্ধিও দরকার। আল্লাহ তোমার সাথে আছেন। হাসিব কৃতজ্ঞ হয়ে ফিরে গেল। বাড়িতে পৌঁছেই বাবা তাকে দেখে চমকে উঠলেন। হাসিব, তুমি ফিরে এসেছো? আমি তোমাকে কঠিন কথায় কষ্ট দিয়েছি, ক্ষমা করে দে বাবা। হাসিব বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি ভুল থেকে শিখেছি। এখন থেকে আমি সরল থাকব, কিন্তু বোকা হব না। বাবা চোখ ভেজা কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার ছেলে সত্যিকারের মুমিন হয়ে ফিরেছে। গল্পের শিক্ষা: সরলতা গুণ, কিন্তু বোকামি নয়। মানুষকে বিশ্বাস করো, কিন্তু চোখ খোলা রেখে। আল্লাহর ওপর ভরসা করলে সাহস আসে। ভালো কথা বলা, অন্যায় থামানো, এগুলোও ইবাদত। ভুল করলে শিখে নেওয়া মুমিনের চরিত্র।